স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি খোশনাত জাহান ইথিলা। দুদিন বিরতির পর আজ থেকে চট্টগ্রাম বন্দরে আবারও শুরু হয়েছে অনির্দিষ্টকালের ধর্মঘট। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেয়ায় সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে 4 দফা দাবিতে এই ধর্মঘট পালন করছেন বন্দরের শ্রমিক কর্মচারীরা। আর এবার বন্দরের বহির্নোঙরেও চলছে ধর্মঘট। সকাল 8টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের যাবতীয় অপারেশনাল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সকাল থেকে বন্দরের বিভিন্ন গেটের সামনে মোতায়েন করা হয়েছে বাড়তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। ঢাকা সিটির 6টি জনসভায় অংশ নিয়ে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 আসনের নিজ নির্বাচনী এলাকায় ইসিবি চত্বরে দুপুরে প্রথম জনসভায় তিনি বক্তব্য দেবেন। এরপর ঢাকা 16 আসনে পল্লবী 2 নম্বর ওয়ার্ডের লাল মাঠে 2টা 40 মিনিটে, ঢাকা 15 আসনে মিরপুর 10 গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে 3টা 30 মিনিটে, ঢাকা 14 আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেটে 4টা 20 মিনিটে, ঢাকা 13 আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে 5টা 10 মিনিটে এবং ঢাকা 11 আসনে বাড্ডা সাঁতারকুলের সান ভ্যালি মাঠে সন্ধ্যা 6টায় জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে 11 দলীয় জোট জিতলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা দিয়েছেন জোটের প্রধান দল বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে বাড্ডায় ঢাকা 11 আসনে আয়োজিত নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। জামায়াত আমির বলেন, বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, 5 আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন আগামী 12 ফেব্রুয়ারি। এই রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না। সংস্কার চাইলে হ্যাঁ ভোটে সিল দেওয়ার কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নিজ আসন ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, এই রাষ্ট্রটা খারাপ লোকেরা নষ্ট করে ফেলেছে। রাষ্ট্রটি ঠিক করার জন্য পরবর্তীতে সরকার গঠন করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ না ভোটের মাধ্যমে এটাই প্রমাণিত হবে কারা দেশের সংস্কার চায়, কারা চায় না। যদিও এখনও গণভোট সম্পর্কে অনেকেই বুঝে না, তবে সংস্কার চাইলে হ্যাঁ ভোটে সিল দিতে হবে। থাইল্যান্ডে শুরু হয়েছে বহুল আলোচিত সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। অর্থনৈতিক স্থবিরতা ও ক্রমবর্ধমান জাতীয়তাবাদী আবহের মধ্যে সংস্কারপন্থী, সামরিক সমর্থিত, রক্ষণশীল এবং জনতাবাদী এই 3 ধারার রাজনৈতিক শক্তি ক্ষমতার দখল নিতে মুখোমুখি হয়েছে। ভোটের ফলাফলে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে জোট সরকার গঠনই হতে পারে অনিবার্য বাস্তবতা। এবারের নির্বাচনে ভোট গ্রহণের সঙ্গে সঙ্গে সংবিধান বদলের প্রশ্নে একটি গণভোটও হচ্ছে। স্থানীয় সময় সকাল 8টা থেকে ভোট কেন্দ্রগুলো খুলে দেয়া হয়। বিকেল 5টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 1 ফেব্রুয়ারি শুরু হওয়া আগাম ভোট গ্রহণ পর্বে ইতোমধ্যে 22 লাখের বেশি ভোটার তাদের ভোট দিয়েছেন। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।